হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব সুজি দিয়ে আরও একটি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ নাস্তার রেসিপি। বিশেষ করে বাচ্চারা টিফিনে পেট ভরে খেতে পারবে, আর শুধু বাচ্চারাই নয়, বড়রাও খুব পছন্দ করবে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটি মেজারিং কাপের মাপ করে 1 কাপ সুজি মিক্সিং বলে দিয়ে দিলাম। সুজি গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। টোটাল 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। প্রথমে যতটা সুজি ততটাই জল দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে 10 মিনিট রেখে দেব। এতে সুজির প্রত্যেকটা দানা ভিজে নরম হয়ে যাবে আর নাস্তাটাও খেতে ভালো লাগবে। এদিকে আরেকটি মিক্সিং বলে নিয়েছি একটা সিদ্ধ আলু। এই সিদ্ধ আলুকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম আর হাত দিয়ে মেখে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদার পাউডার, এর পরিবর্তে আপনারা আদা বাটা দিতে পারেন, 1 চামচ ম্যাগি মশলা, 1 চামচ বিট লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডার অথবা পাতিলেবুর রস দিতে পারেন। সব একসাথে ভালো করে মেখে নিলাম। কালারের জন্য সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এদিকে সুজির ব্যাটার একদম সেট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরে, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালার হয়, ঝাল হয় না, কুচানো গাজর আর কুচানো ক্যাপসিকাম। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকামকে অর্ধেক করে কুচিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের গাজরকে অর্ধেক করে কুচিয়ে নিয়েছি। এবার সব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ বেসন। সুজির সাথে সামান্য করে বেসন দিলে টেস্টটা আরও ভালো হবে। সামান্য জল দিয়ে একটু পাতলা করে নিলাম। এইরকম একটা কনসিস্টেন্সি তৈরি করে নিতে হবে। এবার এদিকে নিয়েছি 8 পিস ময়দার পাউরুটি। শুকনো প্যানে হালকা আঁচে এই পাউরুটিগুলোকে সেঁকে নিতে হবে। এখানে আমি ময়দার পাউরুটি ব্যবহার করেছি, আপনারা আটার পাউরুটির ব্যবহারও করতে পারবেন। আবার চাইলে ব্রাউন ব্রেড দিয়েও করতে পারবেন। খুবই হালকা করে এইভাবে সেঁকে নিলে পাউরুটিগুলো কাঁচা থাকবে না। পাউরুটিগুলোকে সেঁকে নেওয়ার পর একটু পাখার তলে রেখে দেবেন, তাহলে ঠান্ডা হওয়ার সাথে সাথে ক্রিস্পি হয়ে যাবে। যেগুলো বাজারে বড় সাইজের স্যান্ডউইচ পাউরুটি পাওয়া যায় সেগুলো দিয়েও বানাতে পারেন, তবে এই নাস্তাটা এরকম ছোট ছোট পাউরুটি দিয়েই দেখতেও সুন্দর লাগে আর সহজে তৈরি করা যায়। পাউরুটিগুলো এখানে ঠান্ডা করে নিয়েছি। এবার আলুর যেই মাখা মিশ্রণটা পাউরুটি লাগিয়ে দেব। একদম মাখন লাগানোর মতন করেই লাগিয়ে দিতে হবে আর খুব পাতলা করে আলুর পুর লাগাতে হবে। খুব মোটা মোটা করে আলুর পুর দেবেন না। আপনারা এইভাবে দুই দিকে এইভাবে লাগিয়ে নেবেন, অথবা শুধু একদিকটাতেও আলুর মিশ্রণ লাগাতে পারেন। এইভাবে পাউরুটি নিয়ে শুধু একদিকটা আলুর পুর দিয়ে এইভাবে লাগিয়ে নিলেন। এতে কম আলুর পুর লাগবে, আবার ম্যানেজও হয়ে যাবে, এতেও নাস্তাটা খেতে সুন্দর লাগবে। 2 রকমভাবেই আপনারা করে নিতে পারেন। এবার এই পাউরুটির স্লাইসটাকে সুজির ব্যাটারে এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। 2 দিকটাতেই সুজির ব্যাটার দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। সুজির ব্যাটারে মাখিয়ে ফেলে রাখবেন না, এইভাবে ব্যাটার লাগিয়েই সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। প্যানে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবার এই সুজির ব্যাটার লাগানো পাউরুটির স্লাইসটা ভাজার জন্য দিয়ে দিলাম। আঁচটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। পাউরুটির একদিকটা এইভাবে ধীরে ধীরে ভেজে গেলে অপর দিকটাও উল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এতে মুচমুচে হবে আর কাঁচাও থাকবে না। অপর দিকটা ভেজে নেওয়ার জন্য আমি আরেকটু সামান্য তেল ছড়িয়ে দিলাম আর একটু এইভাবে লো ফ্লেম করে ঢেকে রাখতে হবে, যাতে নাস্তাটা ভিতর থেকেও কাঁচা না থাকে। একই রকমভাবে বাকি সব পাউরুটি স্লাইসগুলোকে এইভাবে সুজির ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে। এই নাস্তাটা খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর সহজ উপকরণে বানানো যায়। নিরামিষ দিনে অনেক সময় মায়েদের চিন্তা থাকে যে বাচ্চাকে টিফিনে ভ্যারাইটি কী দেওয়া যায়। একবার এই নাস্তাটা বানিয়ে দেবেন, খেতে খুব সুন্দর হয়। বিকালে জল খাবারে বাড়ির সবার সাথেও খেতে পারবেন। পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, তাই যারা সম্পূর্ণ নিরামিষাশী তারাও এই নাস্তাটা বানাতে পারবেন। তবে একদম গরম গরম খাবেন, খেতে ভালো লাগবে।
টমেটো সস দিয়ে খেতেও ভালো লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।